সকালবেলা এরকম ঝগড়া অশান্তি ভালো লাগে বাড়িতে, বলো তো বন্ধুরা। ওই দেখো সামনেই তোমার শ্বশুরের দোকান। এই রাস্তাটা দিয়ে আমার বাবাদের বাড়ি যায়। ডান দিকেরটা বাপের বাড়ি আর বাঁ দিকেরটা শ্বশুর বাড়ি। ওই যে এটা আমাদের কবরস্থান, মানে কেউ মারা গেলে এখানে। তোমার বাবার বাড়ির কবরস্থান? হ্যাঁ, আমার ঠাকুমাকে একদম এই সামনেটাই দিয়েছে, যে এই সামনেটা আমি দেখতে আসতে পারি, এটাই আমার অনেক কষ্ট। এখানে গেলেই আমার দাঁড়াতে একটু ইচ্ছা করে, কিন্তু সবার জীবনে বস একটাই প্রবলেম, আমার জীবনে একটাই দুঃখ, আমার এইভাবে কেউ ছবি তুলে দিতে পারে না। অনেকদিন পর ছেলেটা বাড়িতে এসেছে, বাড়িতে এসে ছেলেটার সাথে ঝগড়া অশান্তি লেগে গেছে। সবাই জানো পয়সা নিয়ে ছেলেটার আসবে বলো। যাই হোক, গুড মর্নিং। নতুন একটা সকালে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গেছি। আজকে ভাই এসেছে, এমনি আসেনি, দরকার পড়েছে ওর জন্যই এসেছে, দরকার না হলেও আসেও না আমাদের বাড়িতে। চলো, অনেক বেলা হয়ে গেছে, সেই সকাল 8টার সময় উঠে তখন থেকে মানে খালি আড্ডা হচ্ছে, এখনো কাজ বাজ কিছু হয়নি, সব পড়ে আছে। আর আমি এই দেখো নতুন উনুন লাগিয়ে নিয়েছি, কালকে নতুন উনুনে রান্না করেও ফেলেছি। কিন্তু দুঃখের কথা একটা জিনিস কি হয়ে গেছে, উনুনগুলো বড্ড সামনে হয়ে গেছে, এগুলো আর একটু পিছনে চলে গেলে ভালো হতো। মানে একদম সামনে তো রান্না করতে একটু অসুবিধা হচ্ছে। এখানটা যদি আমার ওই পাথরগুলো লাগানো থাকতো না, তাহলে আরো ভালো লাগতো। মানে যেগুলো রান্না করা হয় স্ল্যাবগুলো, ওগুলো লাগানো নেই, তার জন্য টেবিলটার মধ্যে একটু অসুবিধা হচ্ছে। ভাই সকাল সকাল এসি বাবা গার্লফ্রেন্ডের কথা শুরু করে ফেলেছে। ও মা গো, টুরুলা কি দেবো? এই তো এখানে বাবা। বাবা আজকে আমার ঘরে কি বলো তো, সব পুরোনো বন্ধুরা আসছে। মামুকে দেখে মামু আমার লজ্জা পাচ্ছে, অনেকদিন পরে মামু আমার বাড়িতে এলো। মামা শ্বশুর মুখ দেখো তোকে এত অপমান করছে, তুই একটা স্কুটি নিয়ে আসছিস। শরীফ ভাই ভালো বলতে পারে। আজকে একটা বন্ধুকে কিন্তু খুব মিস করছি, বলো শরীফ ভাইকে। এই মনে হয় তুই ম্যাগি দিয়ে এবার কি উদ্ভট কথাবার্তা। শরীফ ভাই এটা ভালো বলতে পারে। এই ম্যানোজ, এটা আমার বাবা দিয়েছে রে। ও যখনই আসবে ঘরে আমাদের, তখনই এটা ওটা দেখবে, দেখবার বলবে তোরা অনেক বড় লোক হয়ে গেছিস, এই তো গরিব গরিব করিস, এই হয়ে গেছে। তাকে চাকুটা নিয়ে যা, তোর গার্লফ্রেন্ড বেতাল করলি গলাটা উড়িয়ে দিবি। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी। ভাই আমার গার্লফ্রেন্ড করেছে, জানো বন্ধুরা, দেখছো লজ্জাটা দেখো। গার্লফ্রেন্ড করেছে বলি তো দিদি জামাই বাবুকে ভুলে গেছে, নাহলে যেই দিদি জামাই বাবু ছাড়া ও মানে 1 মিনিট থাকতে পারতো না, এখন গার্লফ্রেন্ডের জন্য সব হাওয়া হয়ে গেছে। ঠিক আছে চলো, আমি কাজ বাজ করে নি। মানে আমার ভিডিওতে ওরা লজ্জা পাচ্ছে, আসতে চাই না। আমাদের মামা শ্বশুরের তো অবস্থা দেখলে, মানে সব থেকে প্রথম জীবনে মানে বন্ধু ছিল ওই মামুই। ওর মানে মানে ওর সব থেকে কাছের মানুষ। ওই যে মামু এসেছিল, ওই মামু মানে খুবই 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 কি বলবো, মানে বলার কিছু না। আমরা যখন পালিয়ে যাই তখন এই মামু আমাদের যা করেছিল না, মানে আমরা জীবনে কোনোদিন ভুলতে পারবো না। ঠিক আছে চলো, চা করে দিই একটু, অনেকদিন পরে যেহেতু মেহমান এসেছে আমার বাড়িতে, আমাকে তো চা করেই দিতে হয়, তো পরে আবার শেয়ার করছি। একদিন সিঁদুর না পড়লে তো মুখটা যেন সেই কেমন লাগে। সকালবেলায় ভিডিওটা শুরু করেছি, মুখটা যেন কেমন, হ্যাঁ কেমন কেমন দেখতে লাগছে জানিস, আয়নায় গিয়ে এখন দেখছি তাই তো কেমন লাগছে। আর সিঁদুরটা দিয়ে মুখটা আবার এখন অন্য অন্য লাগছে, মানে পরে পরে এমন একটা হয়ে গেছে। যাই হোক, সকালবেলা একটা গুড নিউজ আছে, দেবো। এই দিক দিয়ে যাবে না, মানে এদিক দিয়ে যেতে ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে চলো, আমরা এখন রেডি হলাম। এখন বাজে বিকাল 4টে। তো সকাল থেকে ভিডিওটা করছিলাম, বাড়িতেই ভালো লাগছিল না, তাই ও বললো যে চলো তাহলে একটু ঘুরিয়ে আসি। তো আমরা যাবো এখন আজাদিন ধাবায়, আমাদের সাথে আমাদের আরো 2টো বন্ধু আছে, তারাও যাবে। তো চলো এখন যাওয়া যাক। কিছু বলবে? ওকে বারণ করছি, আমার বাবাদের ওই দিক দিয়ে যাবে বলছে। যেতে হবে না, আমার ভালো লাগে না ওই দিক দিয়ে যেতে। পুরো একদম দোকানের সামনে দিয়ে একদম বাড়ির মানে রাস্তা দিয়ে যাবে বলছে, মানে বাড়ির সামনে, মানে ভিতরের রাস্তা দিয়ে ঢুকবে না, মানে
একদম মানে ওদের সামনে দিয়ে যাবে, অনেক সবাইকে দেখতে পাই। ঠিক আছে চলো, আর কি বলবো, আমি বললেই তার আমার কথা শুনে যাবে না, তার জন্যই বলছি। চলো তাহলে, ঠিক আছে চলো, আর আমার নতুন বন্ধু দুটোকেও দেখাবো। তো চলো 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 চলো, গাড়ি শুরু করো, স্টার্ট। বাকি চলো, অনেকদিন পরে ওই জায়গায় যাচ্ছি, আজাদিন ধাবা, অনেকদিন যাওয়া হয়নি, তার জন্যই আরো যাচ্ছি। এমনি কিছু কাজ নেই, ওর কাজ আছে, ওর সাথে সাথে আমি যাচ্ছি। আমার বন্ধু দুটো লজ্জা পায়, ওই দেখো আসছে পেছনে, ওই দেখো, মানে এত লজ্জা পায়। ওর একটা বন্ধু আর আমার বান্ধবী, বন্ধুর বউ বান্ধবী, সম্পর্কে আমার মামি শাশুড়ি। ওই দেখো সামনে তোমার শ্বশুরের দোকান। আমার বাবাদের বাড়িটা দেখাতে পারছি না, কিন্তু আমার বাবাদের বাড়ি যেখান দিয়ে যায় সেখানটা দেখিয়ে দিচ্ছি। এই রাস্তাটা দিয়ে আমার বাবাদের বাড়ি যায়, এইটা দিয়ে সোজা চলে যায়। আর আমার শ্বশুর বাড়ি ওই দেখো মাঠে চলে, ওই দেখো। জ্বালা হাসি পাই, বলে না সেই বুকে কষ্ট চেপে রেখে মুখে হাসতে হয়, জানো? আর আমি বুকে এই যে হ্যাঁ, বাঁ দিকেরটা বাপের, ডান দিকেরটা বাপের বাড়ি, আর বাঁ দিকেরটা শ্বশুর বাড়ি। ওই যে বাড়ি দেখা যাচ্ছে, ওই যে দোতলা বাড়ি দেখাচ্ছে। এখানে আমার বাবাদের বাড়িটা দেখা যায়। এটা আমাদের কবরস্থান, মানে কেউ মারা গেলে এখানে। তোমার বাবার বাড়ির কবরস্থান? হ্যাঁ, মানে সবার একটা একটা পাড়ার হয়, তো এটা আমার বাবাদের পাড়ার। আর আমার ঠাকুমাকে একদম এই সামনেটাই দিয়েছে, যে এই সামনেটা আমি দেখতে আসতে পারি, এটাই আমার অনেক কষ্ট। এখান থেকে গেলেই আমার দাঁড়াতে একটু ইচ্ছা করে, কিন্তু দাঁড়াই না। কে কি এখন বলবে? তাহলে ভাবো কত কাছে, হ্যাঁ, এত কাছে থেকেও আমরা যেতে পারি না, বলো? ঘুরে দাঁড় করায়, বাঁ দিকে তোমার বাপের বাড়ি, হ্যাঁ, ডান দিকে আমাদের বাড়ি, যদি গাড়িটা ঘুরে দাঁড় করায়। হ্যাঁ, আর এখন যাচ্ছি বলে সূর্যিটাও দেখো কত সুন্দর লাগছে। এখানে এখানে এই যে মাঘ মাস পড়বে না, মাঘ মাসে এখানে কত রান্না হয় দেখো এখন থেকে। হ্যাঁ, ওই যে কত উনুন করেছে দেখো, ওই দেখো, ওই দেখো পড়ছে আবার উনুন। এখানে রান্না করতে আসবো আমি, এখানে উনুন করে, এখানে জায়গা না পেলে এখানে করে। আগে এখানে মাঠে কত এসেছি জল খাবার নিয়ে, এই মাঠগুলো, ওইগুলো, এই জমিটাও মনে আমার বাবাদের, জানো? এই জমিটা হ্যাঁ, এইটাই ধান দিতে, এবার কিন্তু আলু দিয়েছে। বলো, দেখো সবকিছুই দেখিয়ে নিচ্ছি, মার খাবো তোমাদের জন্য। ঠিক আছে চলো, পরে আবার শেয়ার করবো। দুদিন পরে কিন্তু NH2, হ্যাঁ, NH2 যা করে দিচ্ছে আমাদের এইদিকে, মাখো মানে মাখো। ওইদিকেও রোড হচ্ছিল, আমরা এখানটা দাঁড়িয়েছিলাম এক জায়গায়, ছবি তুলছিল, তো এখানটার ভিডিও করলাম। ওখানটা একটু ইমোশনাল কথাবার্তা চলছিল, ওটা পুরোনো দিনের কথা চলছিল ওদের। সত্যি আর আশাই হয় না, বলো, অনেকদিন পরে এলাম। তোমরা হয়তো বা এসেছো, আমি সেই মনে এসেছি তোমার ওই 15ই আগস্ট, না 15ই আগস্ট এসেছিলাম তো। হ্যাঁ, এইটাতে বিশাল ছবি হবে, তোলো, কিন্তু এখানে মাঝে একজনকে উঠতে হবে, এটা ছবি তোলা কিন্তু বিশাল হবে। এটা এক ধরনের কম্পিটিশন আছে, এটা অনেক কটা আছে। এগুলো সব মানে সাঁকো, এগুলো সব দেয়। হ্যাঁ, এরকম বড় বড় ব্রিজ করে এই রোডের মধ্যে, রোডের তলায় এগুলো দেয় করে। দেখেছি এই যেগুলো খোদাই চলছে, এইখানটা দেবে, এইখানটা মনে হয়। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এতটাই লজ্জা পায় না, ওর জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হচ্ছে, দেখছো? ওদের দুজনের ছবি তুলে দিচ্ছে। ওর মুখটা টুপি পরে আছে তো, লাইট কম আসছে, আর ওর মুখটা ঝপঝপ করছে লাইট। টুপি পরে থাকলে আমার ফটো ভালো আসবে। আচ্ছা, মামুর এত লজ্জা কোথা থেকে? আমি দেখেছি, মানে ভিডিও ছবির দিক দিয়ে তুমি মামুকে মোটে তোলাতে পারবে না। বোম্বে যখন ছবিগুলো তুলেছিল তখন কত সুন্দর ছবি। আচ্ছা, সব থেকে তোমার কি প্রথম লাইফ পার্টনার কে ছিল? মামু আগেকার, মানে বড় হই।
দাঁড়া একটা ভালো করে তুলে দাও ওদের জড়িটা আবার দেখো বাপরে কত বড় একটা লরি বেরোচ্ছে না কোনো আমরা আজাদিন ধাবায় চলে এসেছি এবার ছবি তুলছে আর আমরা আমি একটু ভিডিও করছি সবারই একটা করে ছবি তুলে দিই সবাই মিলে একসাথে এলে কত আনন্দ হয় জানো সেটা কেউ বোঝে না কি বলবো বলো তো সবার জীবনে বস একটাই প্রবলেম আদার্স কিচ্ছু না তোমাদেরকে তো আমার দিকে তাকাতে হবে না তোমাদেরকে তো ছবি তুলে দেওয়ার জন্য দেখো ক্যামেরাম্যান আছে আমাদের কিন্তু এভাবে কোনোদিন কেউ তুলে দিতে পারে আমার জীবনে একটাই দুঃখ আমার এভাবে কেউ ছবি তুলে দিতে পারে না এই লোগোটা দেখলেই খালি মনে পড়ে যায় বলো সুপার বাইকের কথা ঘ্যাং ঘ্যাং সানডে সুপার বাইক আজাদিন ধাওয়া আমি তো মোটামুটি ভেবেই নিয়েছি 2025-এর শেষে ভেবেছিলাম যে একটা সুপার বাইক কিনবো সুপার বাইক 457 সিসি নিয়ে নেবো একটা তারপরে কিন্তু 2025-এ হচ্ছে না কাইন্ডলি রং ইনফরমেশন লেট আপডেট 2026-এর এন্ডে নিয়ে নেবো একদম রাখবে কোথায় গাড়িটাকে হ্যাঁ রাখবে কোথায় এই তো আধা দিনে রাখবো খাই দেখো সাইকেল দিন সাইকেল নিয়ে আসবো সাইকেলটা ঢুকিয়ে দিয়ে গাড়িটা বার করে একটু সামনে টামনে তুলে দিয়ে আবার নিয়ে চলে আচ্ছা তো আচ্ছা মেন হয়ে গেছে এই রোডটা আমাদের যে কাজ চলছে দেখাও না রোডটা যে কাজ চলছে না ওই কাজটা তোমার হতে হতে এখনো 2 বছর মানে পুরোপুরি ফিনিশিং হতে 2 বছর লাগবে এখনো সময় লাগে তো আমি যদি এখন সুপার বাইকটা কিনি তাহলে কি বলতো ওটা আঞ্জার পাঞ্জার ঢিলা হয়ে যাবে ওই জন্য এটাকে 2026-এর রোডটা ক্লিয়ার হয়ে যাবে 25-এর শেষ 26-এর গাড়ি 457 সিসি আর 5 ঠিক আছে চলো সন্ধে হয়ে গেলে তবে ভালো লাগবে লাইটিং গুলো পড়বে তবে যে দেখতে সুন্দর হ্যাঁ আমরা আমাদের কাজের জন্য হ্যাঁ তুমি বললে তো ইয়েতে যাবে ওই হিন্দুস্তান যাবে বললে যাবে না এখন রোডে কাজ চলছে এখন কোনো দিচ্ছি ঠিক আছে আমি বলে দিয়েছি মামিকে যে আরেকদিন আমরা আসবো মানে সেদিনকে আমরা মডেল হব দুজনে আমাদের ফটোশুট হবে আমরা সেদিনকে শাড়ি পরে আসবো মানে আজকে ঠিকঠাক ভাবে আমরা নাকি পোস্ট দিতে পারছি না চুড়িদার পরে কত রকমের পোস্ট দেবে তাই না শাড়ি হলে বেশ শাড়ি ছড়িয়েছি হয় ঠিক আছে চলো চাটা অর্ডার করুন তারপরে কাপ চায়ে এখানে খাস্তা লেরো কিন্তু খাস্তা লেরো পকোড়া হয়ে গেছে তো এক কাপ চাই খাস্তা পকোড়া সন্ধ্যেটা শুরু তাও তো লাইটটা জ্বলে নিলে ভালো লাগতো এর মধ্যে আমি বানিয়ে দিলাম একটা কত সুন্দর ছাড়া আজাদিন ধাবাতে এলে কিছুই নয় মানে আসলে এই এক কাপ চা আর এই পকোড়া খাও আর বাড়ি চলে যাও কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আমাকে তো প্রচন্ড শীত করছে চুলটাও ভিজে আছে তো স্নান করি বেরিয়েছি মামিরা সময় আর দেয়নি যে চুলটা একটু রোদে দাঁড়িয়ে শুকিয়ে নাও ঠিক আছে চলো খাও ঠিক আছে তুমি ধরো আমি চা গুলো সার্ভ করি আমি ওয়েটার এখনো 05-এ ভালোই আসছে ফুটেজ কিন্তু 01-এ সব থেকে বেশি ভালো হয় আমি খাবো না কেন ভেজ ভেজ কালকে দেখেছিস তো আমি এখন ডাইটে ওই গাজর টাজর খেয়ে তোর কি কি হবে মামি মামুর ফাঁস করে দিচ্ছে এতদিন দাওয়া এতে বাড়িতে কি করে বউ করে দিচ্ছে ফাঁস খেলে তো তুমি 4 পকোড়া দিয়ে যাচ্ছ বলতে বলতে গিয়ে তো ভুলে গেলাম তখন বসের সাথে প্রথমবার হিন্দুস্তান হোটেলে গিয়েছিলাম আমি মনোজার বস খাওয়া দাওয়া করে সবই করেছি লাস্টে বস কি বলছে না বলছে এই চিনিগুলো পকেটে ভরে আমি করেছি আমি এক জায়গায় ওরকম কোথায় গিয়েছিলাম তো সেই তুত কাটিগুলো হয় না ওইগুলো আমি পকেটে ভরতে পারছি মানে স্যার পেছনটা হয় না ওর পেছনটা সে কানে দিলে মানে সে কান খটকানোর জন্য আমি বলছি এগুলো পকেটে ভরলে আমি বাড়ি গিয়ে কান খটকাবো দাও আমাকে চিনিটা একটু দাও এটাকে কি বলে না মৌরি খেতে পারি না আমি দাও তোমার হাতে এটাকে চিনিই বলে তো নাকি মৌরি দেবে না বড় চিনি এটা একটা নাম আছে
কি নাম এটা বন্ধুরা কমেন্ট করে বলবে। তো আমার যে কোনো জিনিস আমি বলতে না পারলে আমি খালি বলি যে তোমরা কমেন্ট করে বলে দেবো, কিন্তু আমি উত্তরটা পেয়ে যাই তোমার কাছ থেকে। কেউ না কেউ কমেন্ট করে বলে দেয় এটার নাম হচ্ছে এটা, ওটার নাম হচ্ছে ওটা। যাই হোক, একটা ভালো জায়গা মানে জানার জন্য। এবার দেখো সেরা লাগছে আলাদিন নামা, একটা 5টা প্রোগ্রামের রেটটা দেখো 244 টাকা। তাহলে আমি খারাপ কিছু বললাম যে আমরা যা তাও তো আসতে পারছি, আমাদের ছেলেপুলে তাও ওইখানে আসতে পারবো না। আচ্ছা রাখাচ্ছে 244 টাকা মাত্র বিল করেছে, 256 টাকা, 44 টাকা। চলো টাটা বাই বাই, আবারও কোনোদিন আসা হবে, দেখা হবে আজাদিন ধাওয়ায় সবার সাথে আবার নতুন একটা ব্লগে। যদি কোনোদিন মনে হয় আমার বরের দুঃখ হয় বউটাকে একটু ঘুরতে নিয়ে যাবো তখনই। তো চলো আমরা এখন বাড়ি বেরিয়ে যাচ্ছি, 6:10 হয়ে গেছে, শিশির পড়ছে প্রচন্ড, ওই ফাঁকাটায় বসেছিলাম, প্রচন্ড ঠান্ডা লাগছে, তার জন্যই আমরা বাড়ি চলে যাচ্ছি। ওরা আনতে গেছে বাইক, আর আমার বরের দুঃখ কষ্ট এই গাড়িগুলো যত দেখছে ওর তত দুঃখ হচ্ছে, তার জন্যই কি আমরা বাড়ি চলে যাচ্ছি। কেন বলছি বলো তো, বাড়ি না গেলে আমার বরের সেই মনে কষ্টই হবে ওর জন্য। তবে আজকের সন্ধ্যাটা অনেকটা সুন্দর লাগলো, মানে অনেকদিন পরে সবাই একসাথে টাইমটা কাটালাম, মানে পুরনো বন্ধুগুলোর সাথে, মানে যাদেরকে মানে খুব একটা সহজে পাওয়াই যায় না। তো ঠিক আছে চলো বন্ধুরা বাড়ি যাওয়া যাক, পরে আবার দেখা হবে। मुझको दे तुम मिट जाने, हम खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला, लम्हे ये फिरनाने, इनको तू ना दे जाने, तू मुझ पे खुद को दे लुटा, दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है, नींद रातों की। এই দেখো আমার বরের পার্স দেখো, এই যে এখানে পড়ে আছে আজদিন ধাওয়াতে। আমরা বেরিয়ে চলে গেছি, সেটা তো ভিডিওর মধ্যে বললাম, সত্যি এইটা নিয়ে দুবার হলো তুমি আর পার্স নিয়ে বেরিও না। কিরকম মানে তুমি মানুষকেও ভয় দেখিয়ে দাও, দেখেছো? আমি বলছি যদি গিয়ে দেখি যে পার্স নেই তাহলে আমি কেস করবো। একবার নমস্কার করে নাও। সামনে ওই মানে বসে আছে, ওরাও দেখছে, তাহলে আবার পকেটে নিও না, ওই পকেটটাও ছোট, ওইটাই গলে গেছে তোমার প্যান্টে, বুঝতে পারছো? তোমাকে বারবার বলি যে পেছনের পকেটে রাখবে না, এটা নিয়ে কতবার হচ্ছে, মানে ওকে বারবার বারণ করি যে তুমি পেছনের পকেটে রাখবে না পার্স, কেন পকেটগুলো ছোট তো যার কারণে পড়ে যায়। মানে অর্ধেক চলে গেছি, মানে এখান থেকে রোডে উঠবো মানে আবার ব্যাক করে আসতে হয়েছে, মানে কেমন হয়রানি বুঝতে পারছো? সাবধানের মান নেই। ছি 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 ছি, মানে কেউ আসেনি আর এটা কেউ দেখতেও পাবে না, চেয়ারের তলায়, মানে চেয়ারটাই বসেছিল মরে গেছে। ও বাবরে, মামুরা চলো কিন্তু দাঁড়িয়েছে, মামু ফোন করেছে। দেখো রোডে কাজ হচ্ছে কেমন, দেখেছো? আর রোডের মেশিন গুলো দেখো কত বড়, আমাদের পাড়াতে গিয়েছিল দেখিয়েছিলাম, ওই মেশিন আর এই মেশিনের অনেক তফাৎ। এই দেখো রুলে করে, এগুলো মানে রুলে করে চাপা হচ্ছে, আর পিছের গাড়ি পিচ ঢালতে ঢালতে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো। ওপরে ওটা যাবে, হ্যাঁ যাবে। কি সর্বনাশ, এ নরম তেল করছে, যাওয়া যাবে। দেখো কত সুন্দর রাস্তা, দেখেছো? রাস্তা মাখো মাখো, আমার পায়ে লেগে গেল। আস্তে সাবধান। এখন ওটা যাবে না, উঁচু করা হয়ে আছে, পিছলে যাচ্ছে উঠতে গেলে। ওটা যাবে কিন্তু টায়ারটা খারাপ হয়ে গেছে। এটা তো বসে গেছে, মানে ওটা যেতে পারে, অনেকক্ষণ হয়েছে ওটা। কারণ আরেকটু আগে পৌঁছে যাবে, তারপরে উঠবে। সেও ঠিক, অসুবিধা নেই। এটা আমাদের রাস্তাগুলো কমা কমা দিয়েছে, এগুলো সব ভালো। ভারী ওরা দুদিন যাবে না তো রাস্তার কি অবস্থা। হ্যাঁ
আমাদের গ্রাম ঘরে ওইসব রাস্তা টিকিয়ে রাখতে পারে নাকি? এই কোথায় ট্র্যাক্টর যাচ্ছে, কাদা মাঠ থেকে উঠছে, রাস্তায় পুরো নোংরা হয়ে যাচ্ছে। কোথায় লরি যাচ্ছে, ওই সব জায়গায় লরি, ওই রাস্তায় যাওয়া যায় না। ধান কাটা গাড়ি যাচ্ছে, এই যাচ্ছে ওই যাচ্ছে। সিম্পল গাড়ি ঘোড়া এমনি নর্মাল ঠিক আছে। দেখছো, মানে একবার রুলে পিছিয়ে চলে গেল, মানে আবার একটা রুল পেছনে যাচ্ছে। হ্যাঁ, এই যে আজ আবার একটা পার্সেল এসছে, এটা আগে রাখো বিলটা। কি বলছে এটা? এই যে ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ, ঠিক আছে। অর্ডার দিয়েছিলাম, কত বড় লাগছিল। হ্যাঁ, এই যে এটা কারেন্টে এখানে লাগাতে হবে। জল কোথা দিয়ে বলবে? তোকে বলবো কেন? গরম করার জন্য, মানে পেটে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা হলে মানে জলটা দিয়ে স্যাক নিতে পারবে, তার জন্য আমরা বাড়ি চলে এসেছি। আর আমরা যাওয়ার পথেই মানে খালি একটুখানি বেরিয়েছি, আর ফোন করেছে যে তোমাদের একটা পার্সেল আছে। আমি বললাম বাড়িতে দিয়ে দিন, আমরা বাইরে বেরিয়ে এসেছি, অনলাইন পেমেন্ট করে দিয়েছিলাম। এই যে বাড়িতে দিয়ে গেছে। খুব সুন্দর, কিন্তু মানে এই পেটে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা হয় না, স্যাক নেওয়ার জন্য ভালো হবে এই জিনিসটা। ওর জন্য আমি জলটা কোথা থেকে দেবে ভেতরে? এই যে ছোট পাইপটা থেকে। এইটা দিয়ে মনে হয় নাকি? হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু জলটা কোথা দিয়ে ভরবে? বলছি তো, ছোট পাইপটা দিয়ে খোলা যাবে। ওটা দিয়ে নয়, কোথাও একটা ব্যাপার আছে, এটা প্রসেসটা রিভিউ দেখতে হবে। দেখতে হবে। হ্যাঁ, ওখানে দেখাচ্ছে কি দেখো। ঠিক আছে, পরে দেখাবো নাকি?